এইমাত্র বিশেষ খবর, আদরের অছিলায় প্রতিবেশী কন্যাকে বাড়িতে ডেকে যৌন নির্যাতন, গ্রেপ্তার তৃণমূল নেত্রীর পুত্র। পুলিশ সূত্রের খবর, দিন কয়েক আগেই ঘটনা। বাড়ির পাশে এক দম্পতির কন্যাকে ঘরে ডেকেছিলেন যুবক। আদর করার অছিলায় নাবালিকাকে তিনি যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ ওঠে। মাত্র 3.5 বছরের ফুটফুটে শিশু, তাকে খেলার নাম করে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত, তা এই বিতর্ক আরও তুঙ্গে হুগলির চণ্ডীতলায়। পুলিশ সূত্রের খবর, দিন কয়েক আগে ঘটনা। বাড়ির পাশে এক দম্পতির কন্যাকে ঘরে ডেকেছিলেন এই যুবক। আদর করার অছিলায় নাবালিকাকে তিনি যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই পারিবারিকভাবে মীমাংসার চেষ্টাও করে, কিন্তু নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ করবে বলে মনস্থির করে ফেলেছেন। স্থানীয়দের একাংশে তাতে সমর্থনও করেন। রবিবার ওই ঘটনার কথা 5 কান হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারও করে। রুজু হয়েছে পস্কো আইনে মামলা। রবিবারই এই শ্রীরামপুরে আদালতে হাজির করানো হয়েছিল অভিযুক্তকে। স্থানীয় সূত্রের খবর, ধৃতের মা তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। তাই এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হতে আর দেরি হয়নি। বিজেপির শ্রীরামপুরের সাংগঠনিক জেলা সম্পাদক পিন্টু বেড়ার কটাক্ষ, তৃণমূলের সংস্কৃতি এমনটাই, নিজেরাই নিজেদের সমর্থক পরিবারের এমনকি প্রতিবেশীর উপরও অত্যাচার করে। তৃণমূলের পরিবারের ছেলেমেয়েরা সুরক্ষিত কিনা সেটাই আমাদের ভয় এবং সন্দেহ। তারা অভিযুক্তের শাস্তির দাবি করেছেন। অন্যদিকে প্রভাবশালী নেত্রীর পুত্র হওয়ার পরেও অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করার খুশি তৃণমূল। তাদের দাবি, রাজ্যের আইনের শাসন আছে বলেই রাজনৈতিক রং দেখে দোষীকে ছাড়া হয় না। হুগলি জেলার পরিষদের শিক্ষা কর্মদক্ষ তথা তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায় বলেন, এটাই গণতন্ত্র। অভিযুক্ত হওয়ার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার পরিবার তৃণমূলেরই সমর্থক, কিন্তু তাতে কি? পুলিশ নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে। দোষ প্রমাণ হলে অবশ্যই শাস্তি হবে। যদিও এই বিষয়ে অভিযুক্তের পরিবারের মুখ খুলতে কেউই রাজি হয়নি, চুপচাপ ঘরে ফিরে ঢুকে গেছে। কি বলবো বলুন তো, এটা কি চলছে? এটা আমাদেরই, যারা আমরা ভোট দেই তাদেরই দোষ। একটি মানুষকে যদি বারবার ভোট দিয়ে রক্তের স্বাদ পাওয়ার মতো হয়েছে এবং তার সাথে যে সাঙ্গপাঙ্গ রয়েছে তাদের অনেক জোর, জানে আমরা তো আবার জিতে যাব। তা এইরকম জনগণের উচিত প্রতিটি পার্টিকে, নো তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আমার কাছে সব সমান। 5 বছর, বেশি হলে 10 বছর, তারপরে পেছনে লাথি মেরে এগুলোকে বের করে দিতে হবে। নাইলে এইরকম তৃণমূল টু তৃণমূল হচ্ছে, আবার তৃণমূল বিজেপির সঙ্গে হচ্ছে। এ তো দেখতেই পাচ্ছি, প্রতিদিন খবর চলে আসছে। আজকাল মোবাইল হয়েছে, প্রতিদিন প্রতি মুহূর্তে খবর আসছে। কোন সময়ের খবর, কী খবর, কোথার থেকে খবর, সব ডিটেলসে চলে আসছে। সুতরাং জনগণ, বন্ধুরা, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। এই কি চলছে? এরকম যদি চলতেই থাকে তবে আমরা যে পাবলিক, তাদের কি অবস্থা হবে? একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আইপ্যাকের অফিসে ইডির হানায় ওদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা এসেছিলেন সকলকেই নোটিশ ধরালেন।